আমাদের অন্নপূর্ণা ভাণ্ডার দরকার নেই, আমাদের লক্ষ্মীর ভাণ্ডারটুকু দেন। 2 মাসের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ আছে, 3,000 টাকা। এখানে অনেক গরিব মানুষ আছে, তাদেরও বন্ধ আছে, তারা খেতে পায় না, তারা কিছু করতে পারে না, তাদেরও টাকাগুলো ফেরত দেন। আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডার আমাদের দরকার নেই, আমরা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সুখে থাকবো। আমাদের অন্নপূর্ণা ভাণ্ডার দরকার নেই। আপনার কাছে বিনুটি অনুরোধ রাখলাম, এখানে অনেক গরিব গরিব গ্রামবাসী আছে, তারাও এই লক্ষ্মীর ভাণ্ডারটুকুতে নিয়ে চলে। এই এত কিছু হিডিক এখনকার মানুষ পারবে না। আপনাকে জোরহাত করে বলছি, সদয় করে বলছি, আমাদের লক্ষ্মীর ভাণ্ডার 2 মাসে 3,000 টাকা বাকি আছে, ফেরত দিন। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম নিয়ে যারা এত চিন্তা করছো তাদেরকে একটা কথা বলি, অনলাইনে এখন অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ শুরু হয়নি, অফলাইনেই হবে। আর তোমরা যে ফর্মের জন্য চিন্তা করছো, একদম করবে না, কারণ ফর্ম তোমাদের বাড়ি বাড়ি পৌঁছে যাবে। আর সেই ফর্ম দিবে আপনাদের এলাকার বিএলও, আপনাদের ঘরে ঘরে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম পৌঁছে দিবে। আপনাদের শুধু সেটা ফিল আপ করে বিডিও অফিসে জমা দিতে হবে। তোমরা যারা নতুন, এতদিন লক্ষ্মী ভাণ্ডার পাওনি, তাদেরকেও করতে হবে। যারা এতদিন লক্ষ্মী ভাণ্ডার পেয়েছিল সবাইকেই এই ফর্মটা ফিল আপ করতে হবে। তারপরেই সবার অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকবে, বুঝলে? ফর্মের অত চিন্তা করবেন না। মুখ্যমন্ত্রী, কিছু মানুষ বলছে যে আমরা গরিব মানুষকে এতটাই পাপ করেছি যে যাকে বিশ্বাস করছি সেই আমাদেরকে এরকম করছে। কিছু মানুষ বলছে, কেননা আপনি একটা পদে আছেন, অথচ আপনি একটা কথা বারবার অন্যরকম ভিন্ন ভিন্ন কথা বারবার বলছেন। প্রথমে আপনি বললেন যে প্রথমে তো এটাই বলেছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডারটাকে অন্নপূর্ণা ভাণ্ডার করা হবে, এটাই প্রথম ছিল আপনার কাজ। এবার যখন আপনি সেটা করবেন বললেন, প্রথমে একদম ডিক্লার করে দিলেন একবার না বারবার করে জুন মাসের 1 থেকে টাকা দেওয়া স্টার্ট হয়ে যাবে। মানুষ রোদ্রে পুড়ে ঝড় বৃষ্টিতে কত কষ্ট করে 100 টাকার জায়গা থেকে 500 টাকা দিয়েও কত কষ্ট করে লাইনে দাঁড়িয়ে ডিবিটি লিঙ্কটা করালো। লিঙ্ক করিয়ে এখন আপনি বলছেন যে সেটার আবার ফর্ম ফিল আপ হবে। বেশ ভালো কথা, ফর্ম ফিল আপ হবে, তো আপনি তো সেই ফর্ম ফিল আপটা মে মাস থেকে করাতে পারলেন, সারা মাস করালেন না। এটার জন্য আবার 3 মাস লাগবে। তো 3 মাস মানুষ এবার কি করবে? সেই লক্ষ্মীর ভাণ্ডারটাকেই চালু রাখবেন। তো আবার সেই লক্ষ্মীর ভাণ্ডার আসবে, এটাই মানুষের প্রশ্ন, যে আবার ওটাই আসবে। তার মানে কি? তাহলে যদি আপনি সেই টাকাটা দেন, মানে অন্নপূর্ণাটা দেন, তাহলে তো এটা বলতে পারতেন যে কি যখন মানে জুন মাস থেকে যেহেতু দিতে চেয়েছি, জুন মাস থেকে পুরো টাকাটা যোগ হবে, একসাথে দেওয়া যাবে। সেটা করলেন না। দেখুন, বিশ্বাস এমন একটা জিনিস না, বিশ্বাস একবার উঠে গেলে বিশ্বাস খুবই একটা মূল্যবান জিনিস, সম্পদ। তাই বলছি, দেখুন, মানুষ অনেক বিশ্বাস করে ভালোবেসে অবশ্যই আমরা আপনাকে এনেছি সকলেই মিলে। এবার ধরুন যে কেউ কারো বিশ্বাস চলে গেলে তখন মানুষ বলবে যে এটা করে না, ওটা করে না, অনেক রকম মানুষ বলছে। কারণ মানুষ কিন্তু আগে কিন্তু মানুষ খেয়ে বাঁচতে চায়, পেটে মানুষ খেয়ে বাঁচতে চায়, তারপরে অন্য কিছু। আগে মানুষ বেঁচেই থাকবে না, তার কি হবে, এটাই মানুষ চাইছে। তাই আপনাকে বারবার রিকোয়েস্ট করব যে দেখুন, যেটা বলবেন একটাই কথা, একবারই বলবেন। বারবার বললেন মানুষ কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, গরিব মানুষ, কারণ একটা ওই টাকাতে মানুষের কিন্তু অনেক কিছু করে। কত কেউ মানুষ ওই টাকাতে ডাক্তার থেকে শুরু করে কত কিছু দেখায়, ওটা একটা টাকা, অনেক মানে মানুষের মূল্যবান টাকা। তা আপনি একটা কথা প্লিজ বারবার বললেন, এখন বলছেন, এখন মানুষ বলছে আর দেবে না। মানুষের মনে বিশ্বাস, এখন আর দেবে না, অন্নপূর্ণা ভাণ্ডার দেবে না মনে হচ্ছে, এরকম মানুষ বলছে। তাই বলছি, বিশ্বাসটা অনেক মূল্যবান জিনিস। মানুষ আপনাকে ভালোবেসে বিশ্বাস করে এনেছে। মানুষের কাজ করুন, মানুষের পাশে থাকুন। আর অন্নপূর্ণা ভাণ্ডারটা যেহেতু প্রথমেই দিতে চেয়েছেন, সেটার একটা ব্যবস্থা করুন। আর অবশ্যই আপনারা মানে মানুষ বলছে যে আমরা মনে হচ্ছে, মানুষ কাকে মানে কথায় বলে না যে ক্ষমতায় চলে আসলে, ক্ষমতায় আসার আগে মানুষ অনেক কথা বলে, ক্ষমতায় যখন চলে আসে কিন্তু প্রত্যেকটা কথা রাখতে পারে না। ঠিক আছে কিনা? প্রত্যেকটা কথা রাখতে পারে না। তাই আপনাকে বলছি, দেখুন, মানুষ ভালোবেসে আপনাকে মানুষের কাজ করুন। মানুষের যেটা বলবেন সেটা বলবেন, যেটা বলবেন না সেটা বলবেন না। আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আমার ভিডিওটা স্যারের কাছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আমি একটা আর্জি নিয়ে আসছি। আমার এই আর্জিটা সঠিক কিনা আমি জানি না, যদি সঠিক হয়ে থাকে অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটা শেয়ার দেবেন, তাহলেই কিন্তু এই আর্জিটা পৌঁছে যাবে মুখ্যমন্ত্রীর কাছে। তো প্রথমে বলছি যে মুখ্যমন্ত্রী, আপনাকে একটা কথা জানাচ্ছি, এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের যে ব্যাপারটা, এই যে ভাতাটা, এটা নিয়ে প্রচণ্ড জটিল হয়ে যাচ্ছে ব্যাপারটা। ফর্ম নিয়ে এটা ওটা নিয়ে অনেক জটিল হয়ে যাচ্ছে। আপনি এটার পরিবর্তে এই ভাতাটা পুরোপুরি ক্লোজ করে দিন। আপনি ডিরেক্টলি বলে দিন যে এই ভাতাটা বন্ধ করে, তার পরিবর্তে এই ভাতার পরিবর্তে প্রত্যেকটা পরিবারে একটা করে গ্যাস ফ্রি মাসে, আর যে আমরা যে রেশনটা পাই মাসে, সেই রেশনটা ডাবল করে দেওয়া হোক। তাহলে কিন্তু আমি আশা করি সাধারণ মানুষেরা অনেক বেশি উপকার লাভ করবে। আর কারণ সচ্ছল পরিবারেরা কিন্তু, অনেক ধনী পরিবারের লোকেরা কিন্তু লাইনে এসে রেশন তোলে না, আর তাদের ক্ষেত্রে গ্যাসের খুব একটা প্রবলেম হয় না। কিন্তু সাধারণ পরিবারের ক্ষেত্রে একটা মাসে গ্যাস এখন খুব প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। তারা অনেক কষ্টে এখন কাটাচ্ছে, অনেক চেপে রান্না করতে হচ্ছে তাদেরকে। আপনারা এই সুযোগটা করে দিন, আমাদের কোনো রকমভাবে লক্ষ্মীর ভাণ্ডার লাগবে না।
আমি আর্জিটা আপনার কাছে জানাচ্ছি, আপনি দয়া করে এটা দেখুন। ব্রেকিং নিউজ অন্নপূর্ণা ভান্ডারের 12 পাতা সিলেবাস বেরিয়ে গিয়েছে। এবার অনুরোধ রায়ো মার্টিন সহায়িকার কাছে যে আপনারা দ্রুত অন্নপূর্ণা ভান্ডারের একটা সহায়িকা বার করুন। প্রয়োজন পড়লে এবিটিএ ডব্লিউবিটিএ যা বার করা যায় দ্রুত বার করে ফেলুন, কারণ দ্রুত ফর্ম ফিল আপ করতে হবে। 3000 টাকা নিতে হবে সাধারণ মানুষের। ঠিক আছে, একটু ফর্ম ফিল আপটা করতে হবে, একটু বার করে ফেলুন। কারণ যারা ভেবেছিল পড়াশোনা করিনি তো কি হয়েছে 3000 টাকা পাবো, তাদের জন্য সরকার আবারও বুঝিয়ে দিয়েছে পড়াশোনার প্রয়োজন আছে, নাহলে ভাতা কেন, কিছুই পাওয়া যায় না। ভাতার জন্য পড়াশোনা করতে হয়, এমনি এমনি টাকা নেবে তা তো হয় না, তাই না? যাই হোক, সহায়িকাটা দ্রুত বার করবেন, আপনাদের কাছে অনুরোধ। ছায়া প্রকাশনী আছে, তাদের কাছে অনুরোধ, দ্রুত সহায়িকাটা বার করুন। আমাদের সিলেবাস পড়ে সাধারণ মানুষরা ফর্ম ফিল আপ করবে, অনেকের রিকোয়েস্টও আছে। দেখুন, তৃণমূল পশ্চিমবঙ্গে পরাজিত হয়েছে মমতা ব্যানার্জি এবং তার কোম্পানি। মমতা ব্যানার্জি আর কোম্পানি পশ্চিমবঙ্গে পরাজিত হয়েছে, কিন্তু এই কোম্পানিকে ব্যবহার করে চুরি চামারি বাটপারি করে যারা কোটিপতি হয়েছে তারা এখন আতঙ্কে ভবিষ্যতে তাদের নিজেদের আর্থিক সুরক্ষা এবং রাজনৈতিক সুরক্ষা যাতে নিশ্চিত থাকে তার জন্যে তারা কিন্তু অন্য জায়গায় লাইন লাগানোর ব্যবস্থা করছে। এগুলো তারই পটভূমি তৈরি হচ্ছে। যে মমতাকে ভাঙিয়ে তারা কোটিপতি হয়ে গেল, আজকে সেই মমতা রাতারাতি দলের জন্য যোগ্য না এই কথা বলার মধ্য দিয়ে দাবিদাররা প্রকৃত অর্থে তাদের নিজেদের যে আসল চেহারা সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে। আমরা অনেক আগেই বলেছিলাম যে মমতা ব্যানার্জি এবং তার দল চোরটা বাটপাট ছাড়া আর কাউকে প্রশ্রয় দেয়নি, আজকে সেটা প্রমাণ হচ্ছে। কিন্তু যারা এখন নীতি আদর্শের কথা বলে অনেক বড় বড় ভাষণ দিচ্ছে প্রতিদিন, তারা তো সব জেনে শুনে তৃণমূল দল করেছিল। তারা কি তৃণমূল দল হেরে যাওয়ার পর আবিষ্কার করলো যে তৃণমূল দলে অন্যায় ছিল, তৃণমূল দলে ঔদ্ধত্য ছিল, দুর্নীতি ছিল? তৃণমূল হেরে যাওয়ার পর তারা আবিষ্কার করলো না তৃণমূল যখন ক্ষমতা ছিল তখনই তারা জানতো? প্রশ্ন এই জায়গাটাই। আজকে হঠাৎ করে সব স্বামী বিবেকানন্দ হয়ে যাচ্ছে, টিভির সামনে সে বাধা দিতে আরম্ভ করছে যে মমতা ব্যানার্জি সব কিছু খারাপ তাই চলে যাচ্ছে। তাহলে এর আগে ভোটে হারার আগের দিন পর্যন্ত এ বাধাটা ছিল না তাদের? এগুলো সব হচ্ছে এরকম মানে কপট, এগুলো সব হচ্ছে ভণ্ড মাল, পচা মাল। এগুলোর বাজারে কোনো দাম নাই। এগুলো সেই মমতা ব্যানার্জি সেই তৃণমূল ভাঙিয়ে খেয়েছে, পড়েছে, বড় হয়েছে। এখন বাজার খারাপ দিদি সব পালা, এই তো লাইন। এবং বার্তা দিচ্ছে কোথায়? যারা আজকে ক্ষমতায় তাদেরকে যে বার্তা দিচ্ছে যে দেখুন আমরা কিন্তু মমতা ব্যানার্জিকে ছেড়ে দিচ্ছি, আপনারা আমাদের দেখবেন, এই তো আসল কথা। মমতাকে ছাড়ছি, দয়া করে দেখবেন, এই বার্তাটা দেওয়ার ব্যবস্থা করছে সংবাদ মাধ্যমের সামনে। সবাই জানতো, যারা বলছে সে কথা সেগুলোকেই জেলে ভরা আগে উচিত। সব কটা চোর, যারা বলছে তারাও চোর, যাদের কিন্তু বলছে তারাও চোর। চোরের কাণ্ড লন্ডভন্ড হচ্ছে। হঠাৎ করে সবাই সাধু হওয়ার চেষ্টা করছে। তা দিদিকে বলবো, দিদি আপনি একটা অনেক কবিতা লেখেন তো, সেই কবিতার মধ্যে একটা লাইন লিখতে পারেন, তুমি মহারাজ সাধু হলে আজ আমি আর চোর বটে। সবাই এখন সাধু হয়ে গেল, দিদি খালি পড়ে থাকবে চোর হয়ে, আর খোকাবাবু পড়ে থাকবে চোর হয়ে। দিদি আক্ষেপ করে লিখতে পারেন, তোমরা সব মহারাজ হয়ে গেলে, সাধু হয়ে গেলে, আর আমি চোর হয়ে গেলাম। দিদি হাজরার মোড়ে নিশ্চয়ই একটা গান আপনি গাইতে পারেন। অন্নপূর্ণা ভান্ডার বলে 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 রাজ্য